হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে খুদের ভাত রান্না করব, আলু ভর্তা দেব আর বাইলের শাক ভাজি করব। তো চলুন আমরা মাঠ থেকে বাইলের শাক তুলে নিয়ে আসি। এই দেখুন মাঠে কি পরিমাণে বাইলে শাক হয়েছে, এবার আমরা বাইলে শাক তুলে নেব। এই দেখুন আমি মাঠ থেকে বাইলে শাক এনে ছিঁড়ে নিয়েছি। আর আপনারা এই শাকটাকে কে কি নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখুন আমি খুদের চাল নিয়েছি আর এখানে আলু নিয়েছি। এবার এগুলো আমি ভালো করে ধুয়ে নেব। এই দেখুন আমাদের চাল ধোয়া হয়ে গেছে। এবার এগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দেবো, রান্না করব। আমি কিন্তু খুদের ভাত প্রেসার কুকারে রান্না করব। আর এখানে আমি পানি নিয়েছি, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। এবার আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। এই দেখুন আমি গাছ থেকে বেগুন ছিঁড়ে আনছি। এবার এগুলো ভর্তা দিয়ে দিব আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আমি চুলায় বসিয়ে দিছি। এবার আমি 2টা শীষ দিয়ে নিব। এই দেখুন আমাদের প্রেসার কুকারে শীষ দেওয়া হয়ে গেছে। এবার আমরা বাইলে শাকগুলো 4-5 বার ধুয়ে নিব, কারণ নয়তো বাইলে শাকে কিন্তু অনেক বালি থাকে। এই জন্য আমাকে একটু বেশি ধুতে হবে। এই দেখুন আমাদের বাইলে শাক ধোয়া হয়ে গেছে। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিছি। এবার আমি অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেব। আর আমরা আলু ভর্তা মাখানোর জন্য কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে নিব। আমি কাঁচামরিচ কেটে নিয়েছি। এবার আমি কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দেবো। এবার এগুলো দিয়ে আমি ভেজে নিব। এই দেখুন আমাদের মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিব। এবার এগুলো একটু ভেজে নিব। আমাদের মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি একটা প্লেটে নামিয়ে নেব। প্লেটে নামানো হয়ে গেছে। আর আমি একটা কড়াইয়ের ভিতরে বাইলে শাক দিয়ে দিব। বাইলে শাক দেওয়া হয়ে গেছে। এবার আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিব আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর 5 মিনিট আস্তে আস্তে রান্না করে নিব। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার আমরা ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন আমাদের শাক সিদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু শাকে কোনো রকমের পানি দিইনি, তাও এই দেখুন কত পানি এখনো শাকে রয়েছে। এই দেখুন কত পানি করছে শাকে। এবার এর ভিতরে কিছু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এগুলো দিয়ে আমি আরো 2 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 2 মিনিট পরে। দেখুন আমাদের শাকের পানি শুকায় গেছে। এবার এগুলো আমি একটা বাটিতে নামিয়ে নেব। এবার আমাদের শাক বাটিতে নামানো হয়ে গেছে আর আমাদের কড়াইও গরম হয়ে গেছে। এবার এর ভিতরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি। এবার এগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নিব। এই দেখুন আমাদের পেঁয়াজ রসুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বাইলে শাক সিদ্ধ দিয়ে দেবো। আমি আরো 1 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 1 মিনিট পরে। দেখুন আমাদের শাক ভাজি হয়ে গেছে। এবার আমি চুলা বন্ধ করে নেবো। আর এই দেখুন শাকের কালারটা কত সুন্দর আসছে। শাকে কিন্তু একটু বেশি পেঁয়াজ দিলে খেতে কিন্তু মজা লাগে। আর এবার আমরা প্রেসার কুকার খুলে নেবো। আর এই দেখুন আমাদের কিন্তু খুদের ভাত রান্না হয়ে গেছে। এবার আমরা সব ভর্তা উঠিয়ে নিব। এখানে আমি লবণ দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ মাখিয়ে নিয়েছি সরিষার তেল দিয়ে। এবার আমি বেগুন ভর্তা মাখিয়ে নিব। ওই দেখুন আমাদের বেগুন ভর্তা মাখানো হয়ে গেছে। এবার আমি আলু মাখিয়ে নিব। এবার আমি ভাজা মরিচ পেঁয়াজ তেল দিয়ে দেবো। আমার কাছে কিন্তু এইভাবে কাঁচা মরিচ পেঁয়াজ তেলে ভেজে ভর্তা মাখালে কিন্তু আলু ভর্তা খেতে খুবই মজা লাগে। এই দেখুন আমাদের আলু ভর্তা মাখানো হয়ে গেছে। আর আলু ভর্তার কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। আর শীতের সকালে কিন্তু এভাবে গরম গরম খুদে ভাত আর ভর্তা খেতে কিন্তু খুবই মজা লাগে। এই দেখুন তৈরি হয়ে গেল আমাদের মজাদার খুদে ভাত, আলু ভর্তা, বেগুন ভর্তা আর বাইলে শাক ভাজি। কার কার এইভাবে সকালবেলা গরম গরম বাইলে শাক ভাজি ভর্তা আর খুদে ভাত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন।